এই প্রথমবার ভারত কোনো তৃতীয় দেশের ইস্যুকে সামনে রেখে পাকিস্তানকে এত খোলাখুলি, এত আত্মবিশ্বাসের সঙ্গে চাপে ফেলল, তাও আবার সরাসরি ইউনাইটেড নেশনের মঞ্চে। আর বিষয়টা শুধু কথার মধ্যেই আটকে থাকেনি, ভারতের অবস্থান এমন ছিল যেন তারা স্পষ্ট করে বুঝিয়ে দিচ্ছে এই লাইনে দাঁড়িয়ে যা বলা হচ্ছে তার পরিণতি ভোগ করতেও ভারত পিছপা হবে না। সেই মুহূর্তে ইউনাইটেড নেশনের হলে উপস্থিত অনেক প্রতিনিধি সত্যি একটু থমকে গিয়েছিলেন, কারণ সাধারণত ভারত মানেই পরিমিত ভাষা, ক্যালকুলেটেড ডিপ্লোমেসি আর খুব মেপে রাখা শব্দচয়ন। ভারত জানে তার বলা প্রতিটি বাক্য শুধু রেকর্ডে থাকে না, গোটা বিশ্ব সেটাকে খুব খুঁটিয়ে পড়ে। ইউনাইটেড নেশনের মঞ্চ এমনিতেই কোনো উচ্চস্বরে কথা বলার জায়গা নয়। এখানে দেশগুলি সরাসরি আঙুল তোলে না, বরং ইঙ্গিতের ভেতর দিয়েই পুরো গল্প বলে দেয়। আক্রমণ হয় শব্দের ফাঁকে ফাঁকে, আর ভারত তো বরাবরই এই খেলাটা সব থেকে নিখুঁতভাবে খেলেছে। কিন্তু এবার পরিস্থিতি আর সেই জায়গায় ছিল না যেখানে ঘুরিয়ে কথা বললেই চলবে। এইবার বার্তাটা পরিষ্কার হওয়া দরকার ছিল, কঠিন, দৃঢ় এবং ভুল বোঝার কোনো সুযোগ না রেখে। আফগানিস্তানকে কেন্দ্র করে চলা আলোচনার মধ্যেই ভারত এমন এক বক্তব্য রাখে যা শুনে অনেক দেশ মুহূর্তের মধ্যেই বুঝে যায় এই কথাগুলি ঠিক কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। নাম উচ্চারণ করা হয়নি, কিন্তু ইঙ্গিত ছিল একদম স্পষ্ট। ভারত কার্যত বলে দেয় আফগানিস্তানের আজকের এই বিপর্যস্ত অবস্থার পেছনে কোনো দুর্ঘটনা নেই, এটা একটা পরিকল্পনার ফল। সন্ত্রাসবাদকে ছায়ার মতো আগলে রাখা, সীমান্তের ওপার থেকে উগ্রপন্থাকে মদত দেওয়া আর ট্রানজিট রুটকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা, এই পুরো মডেলটাই এমনভাবে তৈরি যাতে একটা দেশ ধীরে ধীরে নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলে। ভারতের কণ্ঠস্বর বাইরে থেকে শান্তই ছিল, কিন্তু যাদের দিকে এই বার্তা ছোড়া হয়েছিল তাদের অস্বস্তি লুকিয়ে রাখার জায়গা ছিল না। নার্ভাসনেসটা চোখে পড়ার মতো। বন্ধুরা, এটা নিঃসন্দেহে একটা বড় টার্নিং পয়েন্ট। এই ভিডিওতে আমরা ধাপে ধাপে বুঝবো ভারত আসলে কি বলল, কেন এই মুহূর্তেই বলল, আর এই অবস্থান আন্তর্জাতিক রাজনীতিকে কোথায় গিয়ে ধাক্কা দিতে পারে। ভিডিওটি শুরু করার আগে একটু ছোট্ট অনুরোধ করব, আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। দেখুন, আসলে ইউনাইটেড নেশনের মঞ্চে দাঁড়িয়ে ভারত সবাইকে একটা বেসিক বাস্তবতা মনে করিয়ে দেয়। আফগানিস্তান একটা ল্যান্ডলকড কান্ট্রি, সমুদ্র নেই, বিকল্প পথ নেই, ফলে তাদের কাছে রাস্তা, সীমান্ত আর ট্রানজিট রুট মানে শুধু বাণিজ্য নয়, সরাসরি জীবন আর মৃত্যুর প্রশ্ন। এই পথগুলি যখন ইচ্ছাকৃতভাবে বন্ধ করে দেওয়া হয় তখন কোনো সরকার নয়, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। ওষুধ পৌঁছায় না, খাবারের সংকট তৈরি হয়, আর ধীরে ধীরে পুরো দেশটাকে ঠেলে দেওয়া হয় বিশৃঙ্খলার দিকে। এই বক্তব্যটা ভারত রাখে এমন এক সময় যখন সাম্প্রতিকভাবে পাকিস্তান আফগানিস্তানের ওপর এয়ার স্ট্রাইক চালিয়েছে। আর এখানে বিষয়টা খুব পরিষ্কার, যে দেশের দিকে ভারতের অভিযোগের আঙুল উঠেছিল, খবরের সূত্র আর আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও বুঝে গিয়েছিলেন যে ইঙ্গিতটা সরাসরি পাকিস্তানের দিকেই। ঠিক এখান থেকেই ভারতের বক্তব্যের সুর আরেকটু শক্ত হয়ে ওঠে। ভারত তখন স্পষ্টভাবে বলে যে আন্তর্জাতিক নিয়ম, আঞ্চলিক সহযোগিতা, শান্তির কথা মঞ্চে বলা খুব সহজ, কিন্তু আসল পরীক্ষা হলো সেগুলি বাস্তবে কতটা মানা হচ্ছে। কোনো দেশকে রাজনৈতিক চাপে ফেলতে গিয়ে যদি তার লাইফলাইনেই আঘাত করা হয় তাহলে সেটা শুধু অমানবিকই নয়, পুরো অঞ্চলের শান্তির জন্য ভয়ঙ্কর বিপদ। এর পাশাপাশি ভারত আরেকটা বড় সতর্ক বার্তাও দেয়। বলা হয় যদি আফগানিস্তানের মাটি আবার সন্ত্রাস ছড়ানোর ঘাঁটি হিসেবে ব্যবহার হতে থাকে তাহলে তার মূল্য শুধু আফগানিস্তান নয়, পুরো দক্ষিণ এশিয়াকেই চুকাতে হবে। আইএসআইএল-এর মতো সংগঠন থেকে শুরু করে আঞ্চলিক জঙ্গি নেটওয়ার্ক সবকটাকেই একসঙ্গে নিয়ন্ত্রণে আনা জরুরি, কারণ এটা আর কোনো একক দেশের সমস্যা নয়, এটা এখন একটা গ্লোবাল থ্রেট। এই জায়গা থেকেই বিষয়টা আর শুধুমাত্র মানবিক ইস্যুতে সীমাবদ্ধ থাকে না, এখানে ঢুকে পড়ে পাওয়ার পলিটিক্স, রিজিওনাল স্ট্র্যাটেজি আর প্রতিবেশী দেশগুলির আসল ইন্টেন্ট। আর ঠিক এই কারণেই ভারতের এই বক্তব্যকে অনেকেই সাধারণ ভাষণ হিসেবে দেখছেন না, বরং এটাকে ধরা হচ্ছে একটা ওয়েল ক্যালকুলেটেড হার্ড মেসেজ। অনেকে এটাও বুঝে নিয়েছেন যে ভারত খুব সূক্ষ্মভাবে একটা ইনডাইরেক্ট সিগন্যাল দিয়েছে, আফগানিস্তানকে যদি আবার হাত লাগানো হয় তাহলে ভারতের কাছে পাকিস্তানের বিরুদ্ধে পূর্ণ শক্তিতে দাঁড়ানোর ক্ষমতা রয়েছে। এখন যদি আমরা এই পুরো বিষয়টাকে একটু গভীরে গিয়ে দেখি তাহলে ছবিটা আরো পরিষ্কার হয়। আজ আফগানিস্তানের অর্থনীতি যে জায়গায় দাঁড়িয়ে আছে তার পেছনে সবথেকে বড় কারণগুলির একটা হলো ট্রানজিট ট্রেড। আফগানিস্তানের মোট আমদানি রপ্তানির প্রায় 60%-এরও বেশি এখনও পাকিস্তানের রুট ব্যবহার করে। ম্যাপের দিকে তাকালেই বোঝা যায় ভারত, আফগানিস্তান আর পাকিস্তানের ভৌগোলিক অবস্থান কিভাবে একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। খাবার দাবার হোক, ওষুধ হোক কিংবা দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস, সবকিছুই নির্ভর করছে ওই সীমান্ত আর ট্রানজিট পথের ওপর। আর ঠিক সমস্যাটা শুরু হয় তখনই যখন এই পথগুলিকে রাজনীতির অস্ত্র বানিয়ে ফেলা হয়। গত কয়েক বছরে একাধিকবার এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে পাকিস্তান আফগানিস্তান ট্রাকগুলিকে সীমান্তের সপ্তাহের পর সপ্তাহ আটকে রেখেছে, কন্টেনার দাঁড়িয়ে থেকেছে, গাড়ির লাইন এগোয়নি। আর এর প্রভাব শুধু সীমান্তে সীমাবদ্ধ থাকেনি, কাবুল থেকে শুরু করে ছোট শহরগুলি পর্যন্ত এর সরাসরি ধাক্কা লেগেছে।
ওষুধের দাম হঠাৎ করে বেড়ে গেছে, খাবারের সংকট আরও গভীর হয়েছে, আর সবথেকে বেশি চাপে পড়েছে সাধারণ আফগান নাগরিকরাই। এই বাস্তবতার কথাই ভারত ইউনাইটেড নেশনের মঞ্চে তুলে ধরে। ভারত ক্লিয়ারলি জানায় যে একটা ল্যান্ডলকড কান্ট্রির সঙ্গে এভাবে আচরণ করা শুধুই অমানবিক নয়, একটা আন্তর্জাতিক বাণিজ্য নিয়ম আর আঞ্চলিক সহযোগিতার মৌলিক নীতিরও পরিপন্থী। নাম না নিয়েই ভারত পরিষ্কার ইঙ্গিত দেয়, ট্রানজিট আর ট্রেডকে যদি রাজনৈতিক চাপের হাতিয়ার বানানো হয় তাহলে তার ফল এক দেশের মধ্যে আটকে থাকবে না, পুরো দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতায় নড়বড়ে হয়ে যাবে। এখানে ভারতের নিজের ভূমিকাটাও বোঝা খুব জরুরি। 2021-এর পর পরিস্থিতি পুরো বদলে গেলেও ভারত আফগানিস্তান থেকে সম্পূর্ণ সরে যায়নি। নীরবে কিন্তু ধারাবাহিকভাবে ভারত হাজার হাজার টন গম, প্রয়োজনীয় ওষুধ আর মেডিকেল সহায়তা সরাসরি আফগান জনগণের কাছে পৌঁছে দিয়েছে। চাবাহার পোর্ট ব্যবহার করে ভারত দেখিয়ে দিয়েছে চাইলে আফগানিস্তানকে বাঁচার জন্য অল্টারনেটিভ রুটস দেওয়া সম্ভব, যদি সত্যি ইন্টেন্ট পরিষ্কার থাকে। আর ঠিক এখানেই পাকিস্তানের অস্বস্তি আরও বাড়ে, কারণ ভারত যখন কোনো শোরগোল না করে মানবিক সাহায্য পৌঁছে দেয় তখন সেটার একটা বড় বার্তা পৌঁছে যায় গোটা অঞ্চলে। এই এলাকায় শুধু প্রেশার পলিটিক্স দিয়ে সব নিয়ন্ত্রণ করা যাবে না। ভারত স্পষ্ট করে দেয় সে আফগান জনগণের পাশে দাঁড়াচ্ছে, কোনো জঙ্গি মানসিকতা বা অস্থিরতা তৈরির স্ট্র্যাটেজির পাশে নয়। এই ধারাবাহিকতার মধ্যেই ভারত সন্ত্রাসবাদের প্রসঙ্গও তোলে। বলা হয় ISIL, আল কায়দা, লস্কর-ই-তয়বা কিংবা জৈশ-ই-মোহাম্মদ এই সংগঠনগুলি কোনো একক দেশের সমস্যা নয়। একবার যদি এদেরকে বাড়তে দেওয়া হয় তাহলে তাদের আগুন কখনোই সীমান্ত চিনে থামে না। এই কারণেই ভারত আন্তর্জাতিক সমাজকে সরাসরি বলে এবার আর শুধু দেখানোর মতো বিবৃতি নয়, দরকার কনক্রিট অ্যাকশন। বাস্তব পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও খারাপ হবে। সব মিলিয়ে বোঝা যায় বন্ধুরা যে এটা কোনো সাধারণ ভাষণ ছিল না, এটা ছিল একটা সতর্কবার্তা, আবার একই সঙ্গে একটি আয়নাও, যেখানে পরিষ্কার করে দেখানো হলো আফগানিস্তানের দুরবস্থার পেছনে শুধু পরিস্থিতি নয়, কিছু পরিকল্পিত নীতিও সমানভাবে দায়ী। আর ভারত সেই কথাটাই বিশ্ব মঞ্চে সরাসরি কিন্তু ভারসাম্য রেখে তুলে ধরেছে। এখন দেখুন, এই পুরো ঘটনাক্রমের সবথেকে বড় অর্থটা একদম পরিষ্কার। ভারত আর শুধু প্রতিক্রিয়া জানানো দেশ নেই, ভারত এখন আন্তর্জাতিক মঞ্চে এজেন্ডা সেট করার জায়গায় পৌঁছে গেছে। ইউনাইটেড নেশন যেভাবে ভারত, আফগানিস্তান, সন্ত্রাসবাদ আর ট্রানজিট পলিটিক্স এই তিনটিকে এক সুতোয় বেঁধে তুলে ধরেছে, সেটা সরাসরি অস্বস্তিতে ফেলেছে সেই দেশগুলিকে যারা বছরের পর বছর ধরে পর্দার আড়ালে থেকে খেলা চালিয়ে এসেছে। ভারত পরিষ্কার করে দিয়েছে আফগানিস্তানকে দুর্বল করে রাখা কোনো এক দেশের সমস্যা নয়, এটা গোটা অঞ্চলের জন্য ক্ষতিকারক। যদি আফগানিস্তানে অরাজকতা বাড়ে, সন্ত্রাস ছড়ায় আর সাধারণ মানুষ না খেয়ে মরতে থাকে, তাহলে তার প্রভাব কখনোই সীমান্তের ভেতরে আটকে থাকবে না, সে আগুন ছড়িয়ে পড়বেই। আর ঠিক এই কারণেই ভারত স্পষ্ট ভাষায় বলেছে আফগান জনগণকে শাস্তি দেওয়া কোনো পরিস্থিতিতেই গ্রহণযোগ্য হতে পারে না। এখানে ভারতের স্ট্র্যাটেজিকেও বোঝা দরকার। একদিকে ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স পলিসির কথা বলছে, আবার অন্যদিকে আফগান জনগণের জন্য হিউম্যানিটেরিয়ান এইড, ট্রেড অল্টারনেটিভস আর কানেক্টিভিটির পথ খুলে দেওয়ার পক্ষেও জোর দিচ্ছে। অর্থাৎ বার্তাটা একদম ক্লিয়ার, ভারত না অজারকতার পাশে দাঁড়াবে, না আবার কোনো দেশের জোর করে দাদাগিরিকেও সমর্থন করবে। এই বক্তব্যের প্রভাব শুধু ইউএন হলের চার দেওয়ালের মধ্যেই আটকে থাকেনি, এই মেসেজ পৌঁছে গেছে সেই সব দেশগুলির কাছেও যারা আফগানিস্তানকে নিজেদের স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স হিসেবে ব্যবহার করতে চায়। নাম না নিয়েই ভারত বুঝিয়ে দিয়েছে দক্ষিণ এশিয়ায় এখন আর পুরনো পদ্ধতি কাজ করবে না। না সন্ত্রাসের মাধ্যমে চাপ তৈরি করা যাবে, না ট্রানজিট আর বাণিজ্যকে অস্ত্র বানিয়ে কোনো দেশকে মাথা নত করানো যাবে। সব মিলিয়ে বলা যায় ভারত খুবই ব্যালেন্সড কিন্তু দৃঢ় ভঙ্গিতে এটা স্পষ্ট করেছে আঞ্চলিক শক্তি, আফগানিস্তানের স্থিতিশীলতা আর সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে ডবল স্ট্যান্ডার্ডস আর চলবে না। আর ঠিক এই কারণেই ভারতের এই বক্তব্যকে অনেকেই দেখেছেন কূটনীতির ক্ষেত্রে একটা কঠোর কিন্তু পরিণত পদক্ষেপ হিসেবে। এখন প্রশ্নটা আপনাদের কাছে, আপনাদের কি মনে হয় এই ধরনের ইস্যুতে ভারতের আরও খোলাখুলি আর আরও কড়া ভাষায় কথা বলা উচিত, নাকি এই নিয়ে ধারালো অবস্থানটাই সব থেকে কার্যকর এই মুহূর্তে? আপনাদের মতামত অবশ্যই লিখুন কমেন্ট বক্সে। আর ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ আর পাওয়ারফুল লেগে থাকে তাহলে লাইক করুন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এমনই আরও নলেজ বেসড ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ।